আরে আরে শুনছো কি হইছে? আমাদের কলেজে দুইজন ফেমাস অ্যাক্টর আসবে। এখন থেকে তারা মনে হয় এই কলেজেই পড়বে। আরে কি বলতেছো, সত্যি নাকি? আরে হ্যাঁ, এটা একদম সত্য। এই দেখো, আমি ফেসবুকে দেখেছি। এটা হচ্ছে এখন থেকে আমাদের নতুন কলেজ। আমরা দুইজন অ্যাক্টর এখানেই থাকবো এবং এখানেই পড়ালেখা করব। আরে দেখো, এরাই হচ্ছে দুইজন অ্যাক্টর আমাদের কলেজে পড়বে। আরে খুবই মজা হবে। আমাদের বাসা কি তাহলে এটা? আরে চিন্টি দেখ, এটা আমি কি দেখতেছি? আরে দিনটা না, ওরা মনে হয় আমাদের রুমে থাকবে। এই তোমরা তো খুশি হও না, আমি তোমাদের রুমে থাকবো ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে তোমাদের। আচ্ছা শোন, মেনে নে, তাহলে আমরাও বাইরে হয়ে যাবো। ওকে বোন, ঠিক আছে। হ্যাঁ, আমরা মানতে রাজি, আমরা আপনাদের দুইজনের অ্যাসিস্ট্যান্ট। শোনো, আমার সব ক্লায়েন্টকে তোমার সামলাতে হবে। আমার যেগুলো ডিল আছে সব তোমার দেখতে হবে। এখান থেকে বেশি বেশি বড় যে ক্লায়েন্ট গুলো আছে সেগুলোকে তুমি অ্যাকসেপ্ট করবে। ওর অ্যাসিস্ট্যান্টও ভালো কাজ করতেছে, তুমি কি করতেছো? আরে আমিও ভালো কাজ করব। চুপি চুপি বলি, ওদের থেকে ভালো কাজ আমরাও করতে পারবো। এ আমার অ্যাসিস্ট্যান্ট, শোনো, আমি এখন প্র্যাকটিস করব, আমাকে সাহায্য করো। আমি কিভাবে ওকে হারাবো, আমাকে বুদ্ধি দাও একটা। এখন রিহার্সালের টাইম, তো আমি রিহার্সাল করবো, তুমি একটু ওর রুমে চলে যাও। আরে মিস, আপনি এখানে কি করতেছেন? আমি আপনাকে নতুন একটা টিপস দেব। আচ্ছা তাই নাকি? কি টিপস দিবা আমাকে, শুনি তো। এই দেখেন, আমি পলির মধ্যে কিছু নিয়ে এসেছি। ওর খাবারের সাথে এটা মিশিয়ে দিলে ওর কেল্লা ফতে, ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর ওকে কেউ অ্যাক্টর হিসেবে মানবেই না তখন। আমি জানতাম তুমি এইসবই বলবে, তাই আমি হেডফোন লুকিয়ে রেখেছি। দেখছো, আমরা জানতাম তোমরা এসব করবে। আরে ও আমার কাছে চিটিং করেছে, আমি না।